Hey guys, a big welcome to my channel. Let us get to another vlog. আজ নিয়ে চলে এসেছি নিকো পার্কের সেকেন্ড পার্টের ভ্লগ, অর্থাৎ এবার যাব ওয়াটার পার্কে। আগের ভ্লগে আমি শেয়ার করেছিলাম আমার লাস্ট ভ্লগে যে নিকো পার্কের ড্রাই পার্কের অ্যাডভেঞ্চার আর কিভাবে সারাদিন ঘুরেছি, কিভাবে তোমরা যেতে পারো, সময়সূচি কী আছে সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছিলাম। আশা করি চেক করে নিয়েছো। যারা চেক করোনি তারা অবশ্যই আমার চ্যানেলের লাস্ট ভ্লগটা চেক করে নিও। আর এরপরে যে ভ্লগটা আপলোড হয়েছিল সেটা হচ্ছে এখন যেটা দেখছো, অর্থাৎ নিকো পার্কের ওয়াটার পার্কের ভ্লগ। তো দেখো, ড্রাই পার্ক থেকে বেরিয়ে বেশ অনেকটা হেঁটে নিকো পার্কের মেন গেট থেকে জাস্ট বাঁদিকে কিন্তু ওয়াটার পার্ক। যাওয়ার পথে ডান দিকে দেখো টয় ট্রেনের স্টেশন রয়েছে। আমরা তো সন্ধেবেলা টয় ট্রেন চড়েছিলাম, তো সেই কারণে টয় ট্রেন জাস্ট এখন তোমাদের এমনি জাস্ট দেখিয়ে দিলাম। আর এই দেখো ওয়াটার পার্কের সামনে কিন্তু এই সুন্দর কিউট বাঘমামাটা আছে, যে কিন্তু হাত নাড়িয়ে সকলকে ওয়েলকাম করছে এবং পুরো রাউন্ড ঘুরছে। তো চলো আর দেরি না করে এবার ভেতরে চলে যাই। আমরা তো ভীষণ এক্সাইটেড জলে যাওয়ার জন্য, ঝাঁপানোর জন্য, সুইমিং পুলের পুরো মজা নিতে এক্সাইটেড। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী কী অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে। তো দেখো, কথা বলতে বলতে এন্ট্রি নিয়ে নিলাম ওয়াটার পার্কের ভেতরে। আমাদের তো ব্যান্ড ছিল, তাই আলাদা করে চেকিংয়ের কোনো দরকার ছিল না। জাস্ট ড্রেস চেঞ্জ করার জন্য আমরা একটা লকার নিয়েছিলাম। তো সেই লকারের যা ভাড়া ছিল সেই ভাড়াটা দিয়ে আমরা লকার নিয়েছিলাম, একটা লেডিস লকার আর একটা জেন্টস লকার, যেহেতু আমরা দুজন ছিলাম। তো দুটো আলাদা আলাদা লকার নিয়ে আমরা চেঞ্জিং রুমে সোজা চলে গেছিলাম। সেখান থেকে আমাদের ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে ঝাঁপানোর মতো ড্রেস, অর্থাৎ যেই ড্রেসটা সুতির নয়, একটু লাইলন টাইপের ড্রেস, ওরকম ড্রেসই ওরা পরতে বলে সুইমিং পুলে যাওয়ার জন্য বা ওয়াটার রাইডগুলো করার জন্য। তো সেরকম টাইপের ড্রেস আমরা বাইরে থেকেই ক্যারি করছিলাম। তোমরা যারা বাড়ি থেকে ক্যারি করতে পারবে না বা যদি কেউ ভুলে যাও, তো ওখানেও কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যায়, চিন্তা করার কোনো বিষয় নেই। তো যাই হোক, আমরা ভাড়া করা ড্রেসটা অ্যাভয়েড করেছিলাম, তাই আগে থেকেই বাড়ি থেকে গুছিয়ে নিয়ে গেছিলাম ড্রেস। তো যাই হোক, ওখানে গিয়ে চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়ে দেন আমরা জলে ঝাঁপিয়েছিলাম। তার আগে দেখো একটা বেশ ডেঞ্জারাস ওয়াটার রাইড তোমাদের সাথে শেয়ার করছি। ওই ওপর থেকে নেমে কিন্তু চলে এলো। যাই হোক, এই রাইডগুলো কিন্তু খুব সাবধানে করার খুব দরকার। অবশ্যই লাইফে এনজয়মেন্ট দরকার, বাট অলওয়েজ কেয়ারফুলও কিন্তু থাকা দরকার। যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে, তো সেখান থেকে সাবধানে কিন্তু যেতে হবে। আর জানো তো, তোমাদের একটা স্টোরি বলি। লাস্ট টাইম আমি যখন গেছিলাম গত বছরে ডিসেম্বর মাসে নিকো পার্ক গেছিলাম, তখন আমার ফোনটা জলে পড়ে গিয়ে, স্যামসাংয়ের মোবাইল ছিল, মাত্র 4-5 মাস হয়েছিল কিনেছিলাম, জলে পড়ে গিয়ে কিন্তু একদম নষ্ট হয়ে গেছিলো। সেই অত দামি ফোনটা আমাকে কিন্তু অনলি 2000 টাকা রিপ্লেসমেন্টে দিয়ে দিতে হয়েছিল দোকানে। দেন আমি একটা নতুন ফোন নিই। তো এটা কিন্তু খুব প্যাথেটিক একটা ঘটনা। তো এই জন্যই বললাম, বি কেয়ারফুল অলওয়েজ। এক্সাইটমেন্ট ঠিক আছে, বাট বেশি যেন ওভার এক্সাইটেড হয়ে কেউ কিছু করে বসো না। আমার মতো এরকম ভুল কিন্তু কেউই করো না। তো দেখো, আমি তো এক্সাইটেড ছিলামই, আর আমার সাথে সাথে আমার অর্থাৎ কাঞ্চনা কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল জলে যাওয়ার জন্য এবং সুইমিং পুলে মজা করার জন্য। তো আমরা বেশ রোজ থাকতেই ধীরে চলে গেছিলাম, যাতে অনেকটা সময় জলে এনজয় করতে পারি। বেশ কয়েক ঘন্টা আমরা জলে খুব এনজয় করেছিলাম, তারপরে কিন্তু বাড়ির দিকে এসেছিলাম। বাট একটা দুঃখের বিষয় হচ্ছে, ওই হঠাৎ করে রোদ গরম লেগে বাড়িতে এসে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, যার জন্য এই ব্লগটা শেয়ার করতে এত দেরি হয়ে গেল। তো যাই হোক, দেখো এনজয়মেন্ট কিন্তু চলছে আমাদের।
কি এইগুলো দেখে মনে হচ্ছে না গোয়ার বিচে চলে এসেছি, বাট না না, এটা কিন্তু কলকাতার নিকো পার্ক। যাই হোক, মজা করছিলাম। আমি তো কাঞ্চনের অন্য রূপ দেখলাম, সাথে তোমাদেরকেও শেয়ার করলাম। তো তোমরাই বলো যে আমরা কী লেভেলের বাচ্চামি করছিলাম, একদম বাচ্চা হয়ে গিয়ে জলেতে ধাপাচ্ছিলাম, নাচানাচি করছিলাম। তোমরা আশা করি সকলেই এরকম জল পেলে মস্তি করতেই চাইবে। তো আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু পুরোটা দিকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অ্যাডিস গ্যালারির পাশে থেকো, এরকম সুন্দর সুন্দর এক্সাইটেড আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে, কথা দিচ্ছি। কাঞ্চন ভীষণ ভয় পায় বেশি রাইড, তাই আমরা চড়িনি। আর আমিও যে খুব বেশি সাহসী তা নয়, বাট এই জলের মজাটাই আমাদের সেরা লেগেছে। জলের এই নাচানাচি আর দারুণ দারুণ হিট হিট সং চলছিল ওখানে। তো দেখো পুরো জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে এবার কিন্তু সূর্য ডোবার পালা, সন্ধে নেমে আসছে। তার আগে যতটা পারা যায় দিনের আলোতে আমরা মজা করে নিচ্ছি, আর কিছু রিল শ্যুট করে দিচ্ছিলাম। নাচ তো থামছেই না আমাদের, জল পেয়ে তো আলাদাই মজা পেয়েছি। ড্রাই পার্কে যত না মজা করেছি, ওয়াটার পার্কে এসে তার দ্বিগুণ বেশি মজা করেছি। তো দেখো সূর্যি মামা অস্ত চলে গেছে, সন্ধে নেমে আসছে। আমরা কিন্তু স্নান সেরে উঠছি না, জল ছেড়ে কি আর কেউ ওঠে? আর আশেপাশেও খেয়াল করে দেখো, সবাই কিন্তু আলাদাই মস্তি করছে জলে। তো তোমাদের কার কার ওয়াটার পার্ক ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। কে কে ড্রাই পার্ক পছন্দ করো আর কে কে ওয়াটার পার্কের মস্তি পছন্দ করো। দেন ধীরে ধীরে সন্ধে নেমে আসলো, রাতের অন্ধকার হয়ে আসলো। দেন ওয়াটার পার্কও ক্লোজ হলো। ক্লোজ হওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করে দেন টয় ট্রেন দেখো চলে এসেছে, টয় ট্রেন চড়ে নিয়েছিলাম। দেন কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। দেখো পেছনে কিন্তু ওই স্পাইডার হুইল ঘুরছে। তো এবারের মতো নিকো পার্কে বাই বাই বলে এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। ওখান থেকে ক্যাব আর ট্যাক্সি এতই বেশি ভাড়া বলছিল বিধাননগর বা উল্টোডাঙ্গা বা শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য, যে আমরা সেটাকে অ্যাভয়েড করলাম। দেন আমরা এই নিকো পার্কের ডান দিকে বেরিয়ে রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। বেশ খানিকটা হাঁটার পর একটা অটো ধরে বিধাননগর স্টেশন পৌঁছে গেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, সকলে ভালো থেকো।